চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ আছে। শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়ে ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন, বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে, তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে ভারতীয় স্থাপনা, ভারতীয় শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি মতবাদ হলো, ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে, তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে। সরকারিভাবে ভারত অবশ্য এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়ে এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব যে কাজ করবে তা অনেকটাই স্পষ্ট ছিল। অনেক বিশ্লেষকই মনে করেন, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের জন্য উচিত হবে না। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো ও বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক বলছিলেন, ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে ভারত বিরোধিতার উপাদান মিশেছে। এই পটভূমিতে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়, সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরো উস্কে দেবে। অনেকে আবার মনে করেন, পুরনো ইতিহাস ও দীর্ঘদিনের সম্পর্ককে মাথায় রেখে শেখ হাসিনার ইচ্ছাকে ভারতের সম্মান জানানো উচিত। যেমন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলছিলেন, তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান, তাঁর মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তাঁর সঙ্গে আমাদের এনগেজ করতে হবে। পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বলছিলেন, যতদিন তৃতীয় কোনো দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয়ের নিশ্চয়তা না পাচ্ছেন, ততদিন ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা। বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে, তার জন্য যা যা করা উচিত সেটাই করা দরকার বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপির ভেতর থেকে বাংলাদেশের প্রতি সফট ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেওয়ারও দাবি উঠছে। পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যেমন বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর এখনই চাপ প্রয়োগ করা দরকার, নইলে সেদেশ থেকে অন্তত 1 কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হবেন। শুভ্রকমল দত্ত বলছেন, ৭১-এর যুদ্ধও কিন্তু শুরু হয়েছিল শরণার্থী সমস্যা দিয়ে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল, তখন সেটা না হলেও এখন কিন্তু করতেই হবে। হস্তক্ষেপ মানে অবশ্য কেউ বাংলাদেশে সেনা পাঠানোর কথা বলছেন না, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক যত ধরনের চাপ প্রয়োগ সম্ভব সেদিকেই ইঙ্গিত করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিজেপি সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএসএফ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। সীমান্তবর্তী মণিপুর ও মেঘালয় রাজ্যে কারফিউ জারি করা হয়েছে।